অশোক সুন্দরী কে ছিলেন এবং চন্দ্রবংশের নহসের সাথে তার বিবাহ হয়েছিল কিভাবে? অশোক সুন্দরীর জন্ম লিপিবদ্ধ রয়েছে পদ্মপুরাণে। অশোক সুন্দরী ছিলেন পার্বতীর কন্যা। পার্বতী একবার খুব একাকিত্ব বোধ করছিলেন। তখন তিনি তার স্বামী ভগবান শিবকে বললেন যে আমার এই একাকিত্ব কাটানোর কি কোনো উপায় নেই? মহাদেব তাকে বললেন, নিশ্চয়ই আছে, কি চাও তুমি বলো। পার্বতী বললেন, এমন কোথাও যেতে চাই যেখানে গেলে আমার মন শান্ত হবে, আমার একাকিত্ব দূর হবে। মহাদেব জড়িয়ে ধরলেন পার্বতীকে। তিনি মা পার্বতীকে বললেন, তাই হবে। তারপরে মহাদেব তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে গেলেন। তার ইচ্ছা অনুযায়ী শিব তাকে নন্দন বনে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্রই মা পার্বতী শান্তি অনুভব করলেন। তিনি ও মহাদেব একসাথে সময় কাটালেন সেখানে। তারপরে নন্দনে ঘুরতে ঘুরতে মা পার্বতী কল্পবৃক্ষ নামে একটি গাছ দেখতে পান। এটি একটি পরিচিত গাছ। এই গাছের বিশেষত্ব হলো যে এই গাছ যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে। যেহেতু পার্বতীর পুত্র কার্তিক বড় হয়ে কৈলাস ছেড়ে চলে গিয়েছিলেন, তাই একজন মা হিসেবে এটি ছিল তার কাছে অপরিসীম শোক, আর এটি তার একাকিত্বের কারণ হয়েছিল। মা পার্বতী সেই গাছের সামনে বসে হাত জোর করে প্রার্থনা করেন, আমার সব কিছু রয়েছে, কিন্তু তবুও আমি যেন একা। যদি আমার একটি কন্যা সন্তান থাকতো। তার ইচ্ছা মঞ্জুর হয় এবং অশোক সুন্দরীর জন্ম হয়। অশোক সুন্দরীর জন্ম হওয়ার পর মা পার্বতী ভবিষ্যৎবাণী করেছিলেন যে অশোক সুন্দরী চন্দ্র রাজবংশের নহসকে বিয়ে করবেন, যিনি স্বর্গের রাজা ইন্দ্রের সমান হবেন। একবার অশোক সুন্দরী তার দাসীদের নিয়ে নন্দনবনে ঘুরছিলেন। তখন হুন্ড নামে এক রাক্ষস তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। অশোক সুন্দরীর কাছে যান হুন্ড। তিনি অশোক সুন্দরীকে বলেন, কন্যা, কি অপরূপ সৌন্দর্য তোমার। অশোক সুন্দরী কোনো কথা না বলে তার কথা শোনে। হুন্ড তার আরও কাছে যায়। হুন্ড তাকে স্পর্শ করার চেষ্টা করেন। অশোক সুন্দরী দূরে সরে আসেন। তিনি রেগে গিয়ে হুন্ডকে বললেন, এত বড় সাহস, আপনি কোনো অনুমতি ছাড়া আমায় স্পর্শ করছেন। হুন্ড অশোক সুন্দরীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। তিনি অশোক সুন্দরীকে বলেন, আমি তোমায় বিবাহ করতে চাই। হুন্ডের এই কথাটি শুনে তিনি আরও রেগে যান। তিনি হুন্ডকে বলেন তার বিবাহ হবে চন্দ্র রাজবংশের নহসের সাথে। হুন্ড তার কথাটি শুনে রেগে গিয়ে তাকে স্পর্শ করেন। অশোক সুন্দরী নিজেকে বাঁচিয়ে নেয় হুন্ডের থেকে। তারপরে হুন্ড চলে যান সেখান থেকে। কেটে যায় বেশ কয়েকদিন। তারপর একদিন হঠাৎ এক বিধবার মহিলার সাথে দেখা হয় অশোক সুন্দরী। তিনি অশোক সুন্দরীকে তার আশ্রমে যেতে বললেন। অশোক সুন্দরী তার সাথে যান, কিন্তু তার সাথে যেতে যেতে তিনি হঠাৎ পৌঁছে যান একটি প্রাসাদে। সেখানে গিয়ে অশোক সুন্দরী বুঝতে পারেন যে এই বিধবা মহিলা আসলে হুন্ড। হুন্ড বিধবা মহিলার ছদ্মবেশ ধারণ করেছিলেন। তিনি হুন্ডকে অভিশাপ দেন যে নহসই তাকে হত্যা করবে। তারপরে তিনি তার পিতামাতার আবাস কৈলাস পর্বতে পালিয়ে গিয়েছিলেন। হুন্ড এই কথাটি শোনার পর প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এখন ঠিক কি তার করা উচিত। তারপরে তিনি চক্রান্ত করে শিশু নহসকে অপহরণ করেন। তখনই তার একজন দাসী সেই শিশু নহসকে সেখান থেকে উদ্ধার করে ঋষি বশিষ্ঠের তত্ত্বাবধানে তাকে দিয়ে দেয়। কয়েক বছর পার হয়ে যায়, নহস বড় হয়ে যায়। নহস বুঝতে পারে যে তার জন্ম হয়েছে হুন্ডকে হত্যা করার জন্য। একদিন হুন্ড অপহরণ করে অশোক সুন্দরীকে। তিনি অশোক সুন্দরীর কাছে যান এবং অশোক সুন্দরীর চুল স্পর্শ করেন। তিনি অশোক সুন্দরীর চুলের গন্ধ গ্রহণ করতে করতে বলেন, আহা, কি সুগন্ধ, এই গন্ধ আমি ছাড়া আর কে পাবে। অশোক সুন্দরী নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেন না। হুন্ড তাকে আরো শক্ত করে ধরেন। তিনি অশোক সুন্দরীকে বলেন, কাছে এসো। এরপরে অশোক সুন্দরীর কানের পাশে গিয়ে তিনি আস্তে করে বলেন, আর কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি। কেউ বাধা দেবে না। সে নেই, নহস, তোমার নহস আর নেই, সে মৃত, আমি মেরে ফেলেছি তাকে। হুন্ডের এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়েন অশোক সুন্দরী। তারপর দেবীকে একজন কিন্নর দম্পতি সান্ত্বনা দিয়েছিলেন। তারা তাকে জানান নহস একেবারে সুস্থ আছে। আর শুধু তাই নয়, তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইয়াতি নামে একজন পুত্র এবং 100 সুন্দরী কন্যার মা হবেন তিনি। তারপরে নহস যুদ্ধ করেন হুন্ডের সাথে এবং একটি ভয়ানক যুদ্ধের পর নহস তাকে পরাজিত করেন এবং অশোক সুন্দরীকে উদ্ধার করেন। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। অশোক সুন্দরী তাকে বলে, আমি সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা। তার কথাটি শেষ না করে নহস তাকে বলে, আমি সব জানি, আর কেউ আলাদা করতে পারবে না আমাদের। তারপরে তাদের বিয়ে হয়। তারপরে সময়ের সাথে সাথে ইন্দ্রের অনুপস্থিতিতে নহসকে অস্থায়ীভাবে স্বর্গের রাজা করা হয়েছিল। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ভিডিওটি। আর এরকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।